খাইবানি খাইবানি গো বন্ধু, রসে ভরা পিঠা। খাইবার যদি মনে চায়, আইসো মোর বাড়ি। বন্ধুরা, কেমন আছেন? নিয়ে এসেছি রসে ভরা অজানা পিঠা। গানে গানে বলে দিলাম বন্ধুরা, সবাই চলে আসুন দৈনন্দিন জীবন চ্যানেল 2-এ। সবাই রসে ভরা পিঠা খাবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভারতের আসামের ছোট্ট একটি গ্রাম্য শহর থেকে আমি জয়া আজকের ভিডিওটি করছি। আমাদের আসামের বিহু উপলক্ষে সবাইকে বিহুর শুভেচ্ছা বন্ধুরা, মাঘ বিহুর শুভেচ্ছা। সবাই কেমন আছেন? সঙ্গে পৌষ সংক্রান্তিরও শুভেচ্ছা। আমার সকল বন্ধুদের জন্য নিয়ে এসেছি মাঘ বিহু এবং পৌষ সংক্রান্তির একটি খুবই সুস্বাদু এবং খুব সহজে একটি পিঠা। আপনারা তো সবাই জানেন, আমি সব সময় খুব কম খরচায় ঘরে থাকা জিনিস দিয়ে এবং কম ঝামেলায়, যেহেতু আমার সময় কম, খুব সুস্বাদু পিঠা বা রেসিপি আমি বানাতে চাই। তাই সবাই চলে আসুন, সবাই এই পিঠা বানাতে পারবেন। শুধু একটু আমার কি করে বানালাম সেটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। খুব অল্প সময়ে অল্প জিনিস দিয়ে যে কোনো সময়ে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এতে কিন্তু কোনো খরচা নেই। মনে রাখবেন, বেশি খরচার পিঠাপুলি আমি করি না বা রেসিপি করি না। যেটা সবাই হাতের নাগারে ধরতে পারে সেটাই কিন্তু আমি করি। কারণ বেশি দামি পিঠাপুলি রেসিপি যদি খেতে ইচ্ছা হয়, মানুষে মিষ্টির দোকান বা রেস্টুরেন্টে খেতে পারবেন আনন্দ করে, কিন্তু গৃহবধূরা ঘরে যেটা বানাবেন সেটা কিন্তু খুব কম সময়ে এবং খুব অল্প খরচে যদি বেশি করে সুস্বাদু পিঠাপুলি রেসিপি বানাতে পারে, তাহলে কিন্তু ঘরের সবাই খুব আদর করবে। কথা বলতে বলতে দেখলেন তো, আমি এখানে চিড়া ধুয়ে আধা ঘন্টা বা 30 মিনিট রেখে তার মধ্যে আমি ঘরে বানানো চালের গুঁড়া এবং সামান্য এখানে দিয়ে দেব দুধের গুঁড়া। এখানে আমি গুঁড়ো দুধ প্যাকেটের ব্যবহার করছি, আপনারা সেই দুধের গুঁড়াটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। আর দিলাম এখানে 4-5 চামচ আমি এখানে ঘি আর সামান্য নুন দিয়ে খুব ঠেসে ঠেসে দেখুন আমি এগুলি মেখে নিচ্ছি বন্ধুরা। হাতের মধ্যে জলের ছোঁয়া দিয়ে দিয়ে মাখবেন। যদি আপনারা একটু বেশি করে চালের গুঁড়া দেন তাহলে পিঠাগুলি কি হবে, শক্ত হয়ে যাবে। আর যদি আপনারা ময়দা ব্যবহার করেন তাহলেও কিন্তু পিঠাগুলি হবে এবং সুস্বাদুই হবে। তবে ময়দার পিঠাটা চালের পিঠার মতো সুস্বাদু হবে না, তাই আপনারা চালের গুঁড়াটা ব্যবহার করতে চাইবেন। দেখুন বন্ধুরা, এই বলগুলি আমি বানিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা, এই বলগুলিকে আমি এখানে দেখুন খুব একটু জোর দিয়ে দিয়েই ঠেসে ঠেসে আমি এই বলগুলি বানিয়ে নিচ্ছি। আর তার মধ্যে আমার একটু দিতে হবে জলের ছোঁয়া। হাতে জল নিয়ে নিয়ে যদি বানিয়ে ফেলেন তাহলে কিন্তু খুবই চটজলদি হয়ে যাবে। তবে বেশি জল দিয়ে যদি মাখতে যান তাহলে কিন্তু এটা দিয়ে আর পিঠাগুলি গড়া যাবে না। তাই বন্ধুরা, একটু কষ্ট করে এই কাজটা করে ফেলুন, তাহলে দেখবেন খেতে দুর্দান্ত টেস্টি হবে। এই পিঠাটা বন্ধুরা, ঘরের ছোট্ট বাচ্চা যদি থাকে 1 বছরের বাচ্চাও খেতে পারবে। আর বন্ধুরা, যদি ঘরে বয়স্ক কোনো আপনাদের মা বাবা বা শ্বশুর শাশুড়ি এমন কেউ থাকে যে দাঁতের জন্য অন্য পিঠে খেতে পারে না, এই পিঠাটা কিন্তু খুব সুন্দর খাবে এবং কোনো স্বাস্থ্যেরও ক্ষতি হবে না। এই দেখুন ডেকচিতে আমি এখানে জল নিলাম।
1 লিটারের মতো সেই জলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো চিনি। বন্ধুরা, সবাই সমানভাবে মিষ্টি খায় না। এই দেখুন এখানে সামান্য 5-6 খানা এলাচকে আমি এভাবে ভেঙে দিয়ে দিলাম। আজকালকার দিনে নানান রকম রোগের জন্য মানুষ চিনি কিন্তু অনেকই কম খায়, কিন্তু পিঠাপুলি চিনি কম দিলে ভাল লাগে না, তাই আমি কিন্তু পুরো দমেই চিনি দিই। এই দেখুন আমার বলগুলি যে বানিয়ে এনেছি, আর এই তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু কম হিট থাকতেই আমি এই পিঠাগুলি দিয়ে দেব বলগুলি। দেখুন আপনারা আপনাদের মনের ইচ্ছার মতো সাইজ করে বানাতে পারেন, ছোট বড় সব কিছু। আর যদি আপনারা মনে করেন ভেতরে নারকেল দিয়ে বানাবেন, তাও কিন্তু বানাতে পারবেন না। নারকেল দিয়ে অনেকেই বানায়, কিন্তু এইভাবে কিন্তু আমি বানাতে আর কাউকে দেখিনি। দেখুন ঠান্ডার দিনে অনেক সময় বাচ্চাদের কফ কাশি বা বয়স্কদের অনেক প্রবলেম করে, তখন কিন্তু আমরা এরকম করে যদি বানিয়ে দিই তাহলে আর নারকেলের প্রয়োজন হবে না এবং নারকেল খেয়েও ক্ষতি হবে না। অনেকেরই গ্যাসের প্রবলেম থাকে, নারকেল খেতে চায় না, বা অনেকের মন থেকে নারকেল ইচ্ছে করে না, যেমন আমার ছেলে খায় না, তাই এখানে আমি নারকেল ছাড়া এই পিঠাটা বানাই। ওর খুব প্রিয়, মুখে দিলেই নেই। আর এই পিঠাটা বানিয়ে যদি আপনারা ফ্রিজে রেখে দেন তাহলে অনেক দিন স্টোর করেও রেখে শুকনো হয়ে যাবে, আর আপনারা এটা খেতে পারবেন। তাই বন্ধুরা, এই পিঠাটা দেখুন কি সুন্দর ফুলে ফেঁপে উঠেছে আর একদম তুলোর মতো, তাই না বন্ধুরা? এটা নিয়ে আমি এখন শিরাতে দেবো, আর শিরাতে দেবো সেই চিনির শিরার মধ্যে কিন্তু আমি একটু খেজুরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে আমি লিকুইড খেজুরের গুড় 1 কাপ ব্যবহার করেছি, আর আমি চিনি দিয়েছি আরও কিন্তু আমি 2 কাপ, আর খেজুরের গুড় দিয়েছি 1 কাপ। এর মধ্যেই কিন্তু আমার শিরাটা হয়ে গেছে। আপনারা যদি মনে করেন দুধ দিয়ে বানাবেন পায়েসের মতো করে, তাহলেও করতে পারবেন, কিন্তু সেটা পায়েস হয়ে যাবে, তাই না? সেটা কিন্তু চিড়ার রসবড়া হবে না, তাই না বন্ধুরা? চিড়া দিয়ে রসবড়া করতে আমি দেখিনি। রসবড়া মাসকলাই ডাল বা বিউলির ডাল দিয়েই রসবড়া বানানো হয়, কিন্তু এটা একটা অজানা পিঠা, তবুও আপনাদের বোঝানোর জন্য আমি চিড়ার রসবড়াই বলছি। দেখুন বন্ধুরা কি সুন্দর তুলোর মতো একদম হালকা হালকা হয়ে গেছে। এইগুলি চায়ের সঙ্গে খেতে এত যে দুর্দান্ত লাগবে। আর এই দেখুন আমি যে রস দিয়ে খেজুরের লিকুইড গুড়টা দিয়ে আর চিনি দিয়ে একসাথে করে যেই আমি একটা শিরা বানিয়েছি, তার মধ্যেই ওদেরকে ভেজে ভেজে ঝাপাত ঝাপাত করে ফেলে দিচ্ছি, আর এই রসটা কিন্তু ওরা টেনে নেবে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে পিঠাগুলি, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি। তবে কিন্তু রসে দিলে মনে হবে একটু এবড়ো খেবড়ো এরকম হয়ে যাবে, রসটা টেনে, চিড়া তো খুব নরম, তাই কিন্তু এতে ভাবার কিছু নেই, ভাঙবে না, আবার খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগবে। দেখুন বন্ধুরা, কথায় কথায় কিন্তু পিঠাগুলি হয়ে গেছে। সবাইকে আবারও মাঘ বিহু অনেক অনেক শুভেচ্ছা, এবং সঙ্গে পৌষ সংক্রান্তিরও অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদের। আপনারা কে কী পিঠা বানাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমাকে নেমন্তন্ন করবেন। আমি তো সবাইকে নেমন্তন্ন দিলাম আমার বাড়ি, অর্থাৎ আমার দৈনন্দিন জীবন চ্যানেল 2-এ সবাই আসতে আমার এই অজানা পিঠা খাওয়ার জন্য। গানে গানে সুরে সুরে বলে দিলাম, তাই আপনারাও আমাকে এরকমভাবে আমন্ত্রণ দেবেন, আমিও যাব আপনাদের বাড়িতে। আপনাদের অঞ্চলে বা বাড়িতে কীরকম পিঠাপুলি হয় সব কিছু আমাকে জানাবেন। তাহলে সবাইকে আবারও শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আমার যে কোনো বন্ধুরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিও দেখুন না কেন, সবাইকে আমি আবারও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সবাই চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে পিঠা খেয়ে ফেলুন বন্ধুরা, ঠাকুরের মতো সবাই খান। সবাইকে আমি দিয়ে দিলাম।
আমি না হলে আর কি করে দেব বলুন তো? আমি তো আপনাদের আমন্ত্রণ দিলাম, তাই আমি আবার সেই খাওয়ার সিস্টেমটাও বলে দিলাম। অনেক আনন্দ করলাম, অনেক ফুর্তি করলাম আপনাদের সাথে। তাহলে আমার এখন বিদায়ের পালা। সবাই কিন্তু আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নতুন বন্ধু যদি কেউ দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে যাবেন। সব বন্ধুরা কুটুস, কুটুস করে একটি করে লাইক দিয়ে দিন। এই দেখুন আপনাদের বাটিতে নিয়ে দিয়ে দিচ্ছি। খান, খান, খান বন্ধুরা। সবাইকে আবারও অনেক শুভেচ্ছা। এতক্ষণ যারা আমার সঙ্গে এই বকবক শুনেছেন, আজ রাখি। টাটা।